পঞ্চম, আমি কেন অজ্ঞান হয়ে গেলাম? ওর কি দোষ তুমি ওকে এভাবে বলছো? ওকে কিছু করেছে নাকি? সত্যি তো, আমি ওকে কেন জিজ্ঞাসা করলাম? আমি তো ওকে সব থেকে বেশি বিশ্বাস করি, তাহলে ওকে জিজ্ঞাসা করলাম কেন? কি আবল তাবল বকছো তুমি? পেটে কিছু পড়েনি বলে আরো আজে বাজে বলছো। নাও খেয়ে নাও তো। শেখরদা কি সত্যি ভুলভাল বকছে? শেখরদা তো আমাকে খুব একটা টলারেট করতে পারে বলে মনে হয় না। তাহলে হঠাৎ আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে বললো কেন? এটা কি ওষুধের রিয়াকশন? কি হলো, খেয়ে নাও। আমার খেতে ইচ্ছা করছে না। আরে বাবা, না খেলে তো আরো শরীর খারাপ করবে। বলছি তো, আমার ভালো লাগছে না। কি অভূত, মুখের খাবার ফিরিয়ে দিতে নেই, একটুখানি অন্তত খেয়ে নাও। না, আমি খাইয়ে দিচ্ছি, খাও। এ না। তুমি কেন জোর করছো বারবার? বলছি তো ভালো লাগছে না, আমাকে শুতে দাও। খালি পেটে শুয়ে পড়বে? বনি, দেখো তুমি আমাকে বিরক্ত করো না, আমার ভালো লাগছে না। শেখরদা তো দিদির সাথে এভাবে কথা বলে না, তবে কি এটা ওষুধের কামাল? শেখরদা আমার কথাকে ফেলে কি না দেখতে হবে। আচ্ছা, বিমলদা কি আবার দুধ এনেছিল? হ্যাঁ এনেছিল। কেন, কি দরকার? আরে দরকার আছে। কোথায় রেখেছে গো? রান্নাঘরে? না, এই বাটিটা আছে, গরম করা আছে। থ্যাংক ইউ। তুই কার জন্য দুধ নিচ্ছিস মো? কি হলো, আমার কথার উত্তর দিতে পারছিস না? তুই কার জন্য দুধ নিয়ে যাচ্ছিস? আরে আমার জন্য নয় মা। মো নিজে খাবে না, কার জন্য দুধ নিচ্ছে? কি অভূত, কি অভূত, ওঠো প্লিজ, উঠে খাবারটা খেয়ে নাও। লক্ষ্মী ঠিক অভূত, ওঠো না। তুমি তো স্যুপ খেতে ভালোবাসো, ওঠো না গেবুত, খেয়ে নাও। তুমি কেন বিরক্ত করছো বনি? আমার খেতে ইচ্ছা করছে না, বললাম তো। যাও নিজের কাজ করো, কি যাও। কিন্তু গেবুত, না খেলে তো তোমার আরো শরীর খারাপ করবে। বনি, বিরক্ত করো না। আরে শেখরদা, আমি আপনার জন্য দুধ এনেছি, উঠুন উঠুন। এটা আপনার খেতে খুব ভালো লাগবে, জলদি খেয়ে নিন তো, ওষুধ খেতে হবে তো। আমার খুব খিদে পেয়েছিলাম। দুধটা যে মো শেখরের জন্য নিয়ে আসছে, সেটা আমাকে বললো না কেন? ওষুধ তার মানে কাজ চালু করে দিয়েছে, এবার আমার কাজ শুরু করতে হবে। That's like a good boy. ও শেখরদা, আপনি এখন ঘুমিয়ে পড়ুন, আমি ঠিক সময় মতো আপনাকে ওষুধ দিয়ে দেব।
এদিকে আয় তো। শেখরের জন্য তুই নিজে দুধ আনতে গেলি না কেন? মুখে পাঠালি কেন? আমি তো মৌকে পাঠাইনি মা। আর আমি বা কি করে বুঝবো যে ও হঠাৎ দুধ খেতে চাইবে? কে জানে কেউ ভূতের ভালো মন্দ পছন্দটা মৌ আমার থেকে বেশি কি করে জেনে গেল? যাকে এটা তো ভালোই হয়েছে মা, শালি আর জামাইবাবুর মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে। যাই, আমি সুপের বাটিটা রেখে আসি। দাঁড়া, ওগুলো আমি নিয়ে যাচ্ছি, তুই এখানেই থাক। শেখরের কাছ থেকে এক পাও নড়বি না। মা ও তো ঘুমিয়ে পড়েছে, আমার থাকার। তবু স্বামীর ভালো মন্দ সবকিছুর দায়িত্ব তো তোরই। শেখর ঘুম থেকে উঠলে ওকে ওষুধটা খাইয়ে দিস। শেখরের ব্যবহারটা আজ এত অদ্ভুত লাগছে কেন? ও তো বনির সঙ্গে কখনো এরকম করে না, কেন করছে? কারণ আমি বলেছি, আমি 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 এবার থেকে আমি যা বলবো তুমি তাই করবে শেখর ব্যানার্জি। খুব শাসিয়েছিলে না আমাকে? তুমি কি পাগল হয়ে গেছো মো? যে দিদি তোমার ভালো ছাড়া কোনোদিন খারাপ চায়নি, তুমি তাকে আঘাত করতে এসছো? দেখো মো, তুমি যদি আমার বনিকে এক ফোঁটা আঘাত করার চেষ্টা করো, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। তখন তুমি আমাকে অনেক কথা শুনিয়েছিলে, কিন্তু আজ আমি যা বলবো তুমি ওটা করতে বাধ্য হবে, বাধ্য। মৌ, তুমি খুশি তো? কি মৌ, খুশি তো তুমি? হ্যাঁ আমি খুশি, আমি খুব খুশি। বনের ওপর রাগ মিটেছে? না মেটেনি। ওর জন্য আমাকে কেউ ভালোবাসে না। আমি ওকে আরো বেশি কষ্ট দেবো, আরো বেশি কষ্ট দেবো ওকে আমি। তারপর মানে তুমি তো চেয়েছিলে বাড়িতে সবাই বনির থেকে তোমাকে বেশি ভালোবাসবে। তুমি যেটা করছো সেটা দিয়ে কি তোমার প্ল্যান সাকসেসফুল হবে? বনির ক্ষতি করে তুমি সবার কাছে ভালো হবে তো মৌ? কারোর খারাপ করে নিজে কি ভালো হওয়া যায়? হ্যাঁ ভালো হব, ভালো হব আমি। ওই শেখর ওর সব থেকে বেশি জোর। শেখর যদি আমার কথায় উঠে বসে তাহলে তো ও হেরে যাবে, ওর মন ভেঙে যাবে, তারপর ও আগের মতো আর থাকবে না। ব্যাস তখন সবাই আমাকে ওর থেকে বেশি ভালোবাসবে। এই কথাটা কি তুমি ঠিক বললে? এই যুক্তিটা কি নিজের কাছেও খাটছে? হ্যাঁ খাটছে, খাটছে। যাও চলে যাও ওখান থেকে, চলে যাও তুমি। আমি যা করছি ঠিক করছি, ঠিক করছি আমি। কিরে এত জরুরি তলব? তো গলাটা কেমন ধরা ধরা লাগছে? সোমনাথের সঙ্গে কিছু হয়েছে নাকি? না না, সেসব কিছু নয়, অন্য একটা ব্যাপার আছে। তুই বস আগে, তারপর বলছি। ওহ, আমি বসবো এখন, বল না কি হয়েছে। দেখ না, কদিন ধরেই তো বাড়িতে নানা রকম অশান্তি চলছে। মৌটার হাত পুড়ে গেল, বনির অ্যাক্সিডেন্ট হলো, তাই বাড়িতে একটা গৃহশান্তি পুজোর ব্যবস্থা করেছিলাম। সে তো ভালো কথা, তো কি হয়েছে? ভালো আর হলো কই? কেন? পুজোর ব্যবস্থা করার পরে বনি বলল যে পুজোটা মৌ করবে। তো আমি তাতে খুব একটা রাজি হইনি, কারণ আমার মনে হচ্ছিল যে বনি তো বাড়ির বড় মেয়ে, ও আর শেখরই পুজোটা করুক। তো পরে বনি আমাকে বোঝাতে আমি মৌয়ের পুজোর ব্যাপারটা রাজি হয়ে যাই। কিন্তু পুজোর শুরুর ঠিক আগে হঠাৎ দেখলাম মৌ বাড়িতে নেই। সে কি? মৌ বাড়িতে নেই দেখে
এদিকে সময়ও চলে যাচ্ছে, ঠাকুরমশাই তাড়া দিচ্ছেন, তাই আমিই বললাম বনিকে পুজোয় বসতে। বনি আর শেখর পুজোয় বসলো। ওরা পুজোয় বসার কিছুক্ষণ পর মৌ বাড়িতে ফিরে এলো। তারপর বনিকে পুজোয় বসতে দেখেই প্রচন্ড ক্ষেপে গেল। আর চলে তো আমি যাবই, কিন্তু আমি ছাড়া এই পুজোটা আমি হতে দেব না। আমি ভুল ভেবেছিলাম, আমি আমার ভুল শুধরে নেব। আমি আমি সব নষ্ট করে দেবো, সব শেষ করে দেবো। দেখি এই বাড়িতে পুজো কি করে হয়। তারপর তারপর আর কি, মৌ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি তো ভেবেছিলাম ওকে বলবো যে তোকে আর এই বাড়িতে থাকতে হবে না। পরে অবশ্য বাড়িতে ফিরে এসে সবার কাছে ক্ষমা টমা চেয়ে নেয়। ও, তাহলে তো মিটেই গেল। না রে ইন্দ্র, তারপর আমরা সবাই খেতে বসেছিলাম। আর খেতে বসে তুই অত গোলমরিচ রাখছিস কেন? আমার আজকে খুব ঝাল খেতে ইচ্ছে করছে মা। তাই বলে অত ঝাল? রাখ বলছি, ওটা রাখ। আরে শেখর, কি বলছিস কি দিদি? শেখরের এরকম কি করে হলো? ডাক্তার ডেকেছিলি? আমরা তো ডাক্তারকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু শেখরই বারণ করলো। আমার মনে হয় সকাল থেকে অশান্তির জন্য শেখর কিছু খায়নি, তো তাই বোধহয় বেশি দেরি হয়ে যাওয়াতে ওর প্রেশার টেশার লো হয়ে গেছিল। তবুও তোদের ডাক্তার ডাকা উচিত ছিল। এখন কেমন আছে শেখর? এখন একটু বেটার আছে। যাই, আমি ওকে একটু দেখে আসি। ইন্দ্র শোন না, তুই পরে যাস। আমার তোর সঙ্গে একটু দরকারি কথা আছে, এদিকে আয়। কি ব্যাপারে? মৌয়ের ব্যাপারে। মোয়ের ব্যাপারে কি হয়েছে? মোয় কিছু হয়নি আসলে। মৌয়ের হাব ভাব আমার খুব একটা ভালো লাগছে না রে ইন্দ্র। আমি আমি জানি মৌ ছোটবেলা থেকে একটু বেশি প্রতিশোধ প্রবণ, ওর মধ্যে হিংসেটাও একটু বেশি। আমি ভেবেছিলাম যে ছোটবেলা থেকে ফ্যামিলি পাইনি, তাই হয়তো এরকম। ফ্যামিলি পেলে হয়তো ওর নেচারটা বদলে যাবে, কিন্তু এখন দেখছি সেসব কিছুই হয়নি। সারাক্ষণ বনির সঙ্গে নিজের তুলনা করে, আর ওর একটা অদ্ভুত ধারণা যে ওর থেকে আমি বনিকে বেশি ভালোবাসি। আমার মনে হয় এই ধারণাটা থেকেই ওর বনির প্রতি একটা সূক্ষ্ম রাগ, একটা হিংসে কাজ করছে। এটাই আমাকে খুব ভয় পাইয়ে দিচ্ছে রে ইন্দ্র। আচ্ছা, মৌ বনির কোনো ক্ষতি করবে না তো? তোর তুই সব কি ভাবছিস নাকি? এসব অযথা চিন্তা করিস না। আরে বাবা, দুই বোনের মধ্যে একটু না তো ছোটখাটো হিংসে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু সেটা তো পিঠোপিঠি মানুষ হলে হয়। আরে বাবা, দুই বোন এতদিন বাদে দেখা হয়েছে, দুজন দুরকম। মৌ একরকম, বনি আরেক রকম। আরে বাবা, দুজনের প্রকাশ করার ভাষা হয়তো আলাদা, তা বলে শত্রুতা নেই। এটা কি বলছিস নাকি? তাই কি? আমি কেন মৌকে বিশ্বাস করতে পারছি না? কেউ ভূতের কি যে হলো, ও তো আমার উপরে এত বিরক্ত কোনো দিনও হয় না। কেন ও এরকম করছে? মৌ, গেভূত কি হয়েছে? মৌ কোথায়? কোথায় মৌ? মৌকে খুঁজছো কেন? আমাকে বলো কি হয়েছে। আমার মৌর সঙ্গে দরকার আছে। মৌ কোথায়? কোথায় মৌ? গেভূত কি ওর আগের ব্যবহারের জন্য মৌয়ের কাছে সরি বলতে চায়? তাই হবে। ঠিক আছে, আমি মৌকে ডেকে আনছি। এই তো ভালোই হয়েছে তুমি এসে গেছো। গেভূত তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছে। কি হয়েছে শেখরদা? মৌ,
মৌ, আমার এই ঘরে দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার কেন মনে হচ্ছে আমি মরে যাব। মৌ, আমি মরে যাবো। মৌ, মরে যাবো। কি বলছো তুমি? কেউ ভূত, তোমার দম নিতে কষ্ট হচ্ছে? দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তারকে ডাকার ব্যবস্থা করছি। কোথায় যাচ্ছো? ডাক্তারকে ডাকতে? না না, আমি কোথাও যাবো না। আমি ডাক্তার দেখাবো না, কোথাও যাবো না আমি। গেভূত, ডাক্তার না দেখালে তোমার কষ্ট কমবে কি করে? আরে তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি। শেখরদা তেমন কিছুই হয়নি। কিছুই হয়নি মানে? তুমি দেখতে পাচ্ছ না ওর দম নিতে কষ্ট হচ্ছে? আরে না, এই ঘরে আছে তাই। আমি একটু শেখরদাকে নিয়ে খোলা হাওয়ায় ঘুরে আসছি, দেখবে এক্ষুনি ঠিক হয়ে যাবে। ওটাই শেখরদার ওষুধ। না না, এই অবস্থায় ওকে কোথাও নিয়ে যেতে হবে না। ও বাইরে যাবে না, আমি ডাক্তারকেই ডাকছি। মৌ যখন বলছে আমি ডাক্তার দেখাবো না, হ্যাঁ আমি বাইরে যাব। মৌ চলো চলো। গেভূত, গেভূত, আমার কথাটা শোনো, যেও না। গেভূত! বউকে নিয়ে তো চিন্তা করছিস কেন তুই? সব ঠিক হয়ে যাবে। আপনার জামাইবাবুও তো দিদিকে একই কথা বলছিল, কিন্তু মৌ আজকে যেটা করেছে খুবই অন্যায় করেছে। আপনি বলুন না, পুজোর কাজে কেউ বাধা দেয়? আচ্ছা, হয়তো রাগটা একটু বেশি, ঠিক হয়ে যাবে সব। শুধুই কি রাগ থেকে মৌ এসব করছে? শেখর, তুমি এই শরীর নিয়ে উঠে এলে কেন বাবা? মা, আমি আর শেখরদা একটু ঘুরে আসছি। ঘুরে আসছি মানে? কি হচ্ছে কি এসব? তুই জানিস না শেখরের শরীর খারাপ? আচ্ছা আচ্ছা, শেখরের। মা, আমি শেখরদার হাত ধরে নি, শেখরদা আমার হাত ধরে আছে, দেখো। কোন সাহসে শেখরকে নিয়ে বেরোচ্ছে শুনি? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? তুই জানিস না শেখরের শরীর খারাপ? মা, শেখরদা কি ছোট বাচ্চা নাকি যে আমি জোর করে নিয়ে যাব? শেখরদা তো নিচে যেতে চাইছে। হ্যাঁ, আমি যেতে চেয়েছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি শেখর? এই শরীরে তুমি রাস্তায় বেরোবে? ঘরে দম বন্ধ হয়ে যাচ্ছে। তা বেশ তো, নতুন বউকে নিয়ে ছাদে যাও না, ওখানেও তো খোলা হাওয়া পাবে। এই শরীর নিয়ে রাস্তায় বেরোবার কি দরকার? আমার কি দরকার না দরকার সেটা আমি বুঝবো, তুমি বলার কে? যাও নিজের কাজ করো। কি গেভূত, আন্না কাকিকে তুমি এভাবে বলছো কেন? তোমার শরীর খারাপ বলেই তো আন্না। অনেক, তুমি আবার জ্ঞান দিতে শোনো। আমার শরীর আমি বুঝবো। ওষুধ তো খেল জমিয়ে দিয়েছে দেখছি। চলো মৌ। শেখর, সবাই যখন বারণ করছে তখন নাই বা বেরোন। আর রাস্তায় যদি তোমার কিছু হয়, মৌ কি একা সামলাতে পারবে? মৌকে আমি ভরসা করি আর মৌর সাথেই যাব। আর কিছু বলবেন? মৌ তো ছোট, ও কি অত বোঝে নাকি? ঠিক আছে, তুমি তাহলে বনিকে সাথে নিয়ে যাও। ও যখন মৌয়ের সঙ্গে যেতে চাইছে তখন যাক না, কেন তোমরা বারণ করছো? চলো মৌ। বনি, বনি, কেন ছোট মামা? কেন ও কারোর কথা শুনছে না? কেন ও সবার বারণ না শুনে চলে গেল?
সকালে ডাক্তারের কাছে পর্যন্ত যায়নি। কেন কেন এমনটা করছে কেন? শেখর তো শরীর খারাপ থেকে ইরিটেট হয়ে এরকম করছে বনি। তাই বলে আমাকে এইভাবে বলবে? আমি আমি ওকে জ্ঞান দিচ্ছি। মৌয়ের সঙ্গে বেরোবে বলে এত জেদ ধরলো কেন শেখর? মৌয়ের ওই হাসিটার মানে কি? কিসের ইঙ্গিত ছিল ওটা?